গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে আমি কি করছি না করছি এই শর্টের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, বড় ভিডিও করিনি। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, ছোটোখাটো এই ঘরোয়া। তো আমাদের তো একটা বড় একটা বাড়িতে সবাই তো আমাদের কিছু না কিছু লেগেই থাকে বাড়িতে অনুষ্ঠান। তো আজকে সৌরভের জন্মদিন, চলো আমি আজকে রান্নাবান্না করিনি, আমাকে খাবার ঘরে দিয়ে গেছে। আর ওইদিকে কুট্টুসে নেমন্তন্ন আছে, তো যাবে। তো সৌরভের জন্মদিনটা তোমাদেরকে একটু দেখাই। বন্ধুরা এখানে সাজানো হয়ে গেছে, দুটো থালা দেখতে পাচ্ছ, কারণ কি সেটা পরে বলছি। তো জোড়া জন্মদিন, এটা হচ্ছে সৌরভ, সৌরভ হচ্ছে দিদিভাইয়ের ছেলে। আর এই যে ওর জন্মদিন স্পেশাল। আর তার সঙ্গে আমার ছেলের দুদিন পরে বার্থডে আছে, কিন্তু ওকেও দেখো এখানে সাজিয়ে দিয়েছে। ওর জেম্মা আর ছোটো মা মিলে প্রত্যেক বছর তাই করে। এই যে না হয়েছে এই দেখো এরা ভাই বোনরা মিলে কী করছে, ছবি তুলবে। আর এখানে এই যে দুজনে মিলে এখনো খাওয়া শুরু করেনি, খাবে। তো তোমরা সবাই ওদেরকে বার্থডে উইশ করো, ঠিক আছে? খাও বাবা, বেঁচে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো দুজনাই। অনেক আশীর্বাদ করি, বড় আরো বড় চাকরি করো। আমার ছেলেটা চঞ্চলতা খুব বড় চাকরি করে দক্ষিণা দেখো। হ্যাঁ, ও সব কিছু সাজিয়েছে, কিন্তু ও এখান থেকে তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে এখনো হাত গুটিয়ে বসে আছে, এখন খাওয়া স্টার্ট করেনি। দেখো এরা খায়নি কেন, এই যে কারণটা দেখাচ্ছি। এখন ওর ছোটো মা দেয়নি, এই জন্য ওর ছোটো মা স্নান করতে গেছিলো, পুজো করে আসলো, তো ওর জন্য একটু লেট হয়ে গেছে। দেখো এই যে, হ্যাঁ আমি হচ্ছি সেজো, আর এটা হচ্ছে ছোট, আর দিদিভাই মেজো, আর বড় বাড়ি নেই বন্ধুরা। এবার আমার ছেলের জন্মদিনটা এখানেই হয়ে গেল। তো আবার দেখি কি হয়, জানি না আমি আদৌ কিছু করবো কিনা। ভালো থেকো। এবার লাইনে সব দাঁড়াও, সবাইকে তাড়াতাড়ি যদি লাইন করে দাঁড়াও, লাইন করে দাঁড়াও, আমাদের নমস্কার করবে, লাইন করে দাঁড়াও, নমস্কার করবে। না আমি নেবো, আমি এখন মা হয়ে গেছি, নেবো না কেন? এবার সব গিফট করো না, না লাইন দাও, লাইন দাও, লাইন দাও, শুরু কর। কি জ্বালাটা, কি জ্বালাটা, আমার আমি এটা করব না, বুঝছ না করতে দিছ না। রুবা কেন নমস্কার না, আমি বুঝি না। এত বড় মা হয়ে গেছে, ওখানে নমস্কার করব। এই দেখো বন্ধুরা, এখানে তো খাবার দাবার অনেক বেশি, তো ওই জন্য সবাইকে বলছে ভাগযোগ করে তোরা খেয়ে নিবি। আচ্ছা কেক পরে খাওয়া হবে। আর তিশা দেখো সুমানে খেয়েই যাচ্ছে, খাওয়া শেষ। আর তিনি এসে পরে বসলো, ও একটুখানি গেছিল ঘরে। বলছি তুই খুব বেশি করে খাচ্ছিস, তাই বলছি। এখানে যা খাবার আছে সবার হয়ে যাবে, হয়েও বেশি, ওদের 4 জনেরই হয়ে যাবে। এরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ কেমন হয়েছে বল? হ্যাঁ কেমন হয়েছে রান্না? এই আমাদের কিন্তু বাড়িতে একজন একজন স্পেশাল কুক আছে, স্পেশাল কুক, এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। রাধার ব্যাপারে একদম এক্সপার্ট, রান্না করতে লোকে ভয় পায়, ও একদম এগিয়ে যায়। এই যে তোলাতুলি হচ্ছে শুধু এপাতে ওপাতে। এর আবার পেঁয়াজও লাগবে। এবার রাইস আর মাংস দিয়ে খাচ্ছে। টাকা কেমন হয়েছে? এত খাচ্ছে, এরা তাকাচ্ছেই না, দেখো। আর তিশা তো খেয়ে এ দেখো পাখাটা এখানে লাগানো আছে, তাও বলছে না কেউ গরম করছে। তো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি, এই দেখো আমার জন্য খাবার দিয়ে গেছে, আমি এখনও খাবারটা বেড়ে নিইনি। তো এখানে আছে চিকেন, এখানে একটু আলুটা ভেঙে আমি মুখে দিয়েছি, আর এটা হচ্ছে মাছ, ডাল আছে, আর এখানে সব ভাজা ভুজি
হচ্ছে মানে কি ধোকা করেছে, শাক ভাজা, করলা ভাজা, আর এই যে পাঁপড়, চাটনি, ভাত আছে, রাইস আছে, এখানে মুগের ডাল আছে মাছের মাথা দিয়ে। চলো আমি খেয়ে নিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।